1931 সালের মার্চ মাস। লাহোর সেন্ট্রাল জেলের ভেতর গভীর নীরবতা। এটি অন্ধকার সেলে বসে আছে মাত্র 23 বছরের এক তরুণ। তার হাতে একটি বই, মুখে অদ্ভুত শান্তি। কয়েক ঘন্টা পরেই তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু প্রশ্নটা হলো, কি এমন করেছিল এই তরুণ যার নাম শুনে ব্রিটিশ সরকার পর্যন্ত ভয় পেত? তার নাম ভগৎ সিং। আজ তিনি ভারতের স্বাধীনতার ইতিহাসে এক অমর নাম। কিন্তু একসময় তিনি ছিলেন শুধু একটি সাধারণ ছেলে, যার চোখে ছিল স্বাধীন দেশের স্বপ্ন। 1907 সালের 28 সেপ্টেম্বর পাঞ্জাবের এক ছোট গ্রামে জন্ম নেয় এই ছেলেটি। তার পরিবার ছিল দেশপ্রেমিক। তার বাবা এবং কাকা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে জড়িত ছিলেন। ছোটবেলা থেকেই ভগৎ সিং অন্যরকম ছিল। যখন অন্য বাচ্চারা খেলাধুলা করত, তখন সে বই পড়ত। দেশ, স্বাধীনতা আর বিপ্লবের গল্প। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে 1919 সালে। সেই বছর ঘটে এক ভয়াবহ ঘটনা, জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে হাজার হাজার নিরস্ত্র মানুষ জড়ো হয়েছিল। হঠাৎ ব্রিটিশ সেনারা গুলি চালায়। মুহূর্তের মধ্যে শত শত মানুষ মাটিতে লুটিয়ে পড়ে। এই খবর শুনে মাত্র 12 বছরের ভগৎ সিং গভীরভাবে কেঁপে ওঠে। পরের দিন সে সেই জায়গায় গিয়ে মাটিতে রক্তের দাগ দেখে। কথিত আছে, সে সেই রক্তমাখা মাটি নিজের বোতলে ভরে বাড়ি নিয়ে এসেছিল। সেই দিনই সে সিদ্ধান্ত নেয়, এই অন্যায়ের বিরুদ্ধে তাকে কিছু একটা করতেই হবে। বছর যেতে থাকে, আর ভগৎ সিং ধীরে ধীরে জড়িয়ে পড়ে বিপ্লবী সংগঠনের সাথে। সে যোগ দেয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে একটি গোপন বিপ্লবী সংগঠনে। তাদের লক্ষ্য ছিল একটাই, ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা। 1928 সালে একটি ঘটনা পুরো দেশকে কাঁপিয়ে দেয়। ব্রিটিশ পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জেমস এ স্কট ভারতের এক মহান নেতা লালা লাজপত রায়ের উপর নির্মম লাঠিচার্জের নির্দেশ দেন। কিছুদিন পর সেই আঘাতেই মারা যান লালা লাজপত রায়। এই খবর শুনে ভগৎ সিং প্রচন্ড রাগে ফেটে পড়ে। সে সিদ্ধান্ত নেয়, এই অন্যায়ের প্রতিশোধ নিতেই হবে। 1928 সালের ডিসেম্বর মাস, লাহোর শহরের এক রাস্তায় দাঁড়িয়েছিল এক ব্রিটিশ অফিসার। ভগৎ সিং এবং তার সাথীরা ভুলবশত তাকে স্কট ভেবে গুলি করে। সেই অফিসারের নাম ছিল জন সন্ডার্স। এই ঘটনার পর ব্রিটিশ সরকার তোলপাড় শুরু করে। ভগৎ সিং গা ঢাকা দেয়। কিন্তু এখানেই শেষ নয়। 1929 সালে ভগৎ সিং আরেকটি সাহসী পরিকল্পনা করে। সে এবং তার সঙ্গী বতুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় আইনসভায় একটি বোমা নিক্ষেপ করে। এই ঘটনাকে বলা হয় সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বম্বিং। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বোমাটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে কেউ মারা না যায়। বোমা পড়তেই পুরো সভাকক্ষ কেঁপে ওঠে। ধোঁয়ায় ভরে যায় চারদিক, আর সেই ধোঁয়ার মধ্যেই ভগৎ সিং চিৎকার করে ওঠে, ইনকিলাব জিন্দাবাদ। তারপর পালিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে নিজেই গ্রেপ্তার হয়। কারণ তার লক্ষ্য ছিল অন্য কিছু। সে চেয়েছিল তার বিচার পুরো দেশের সামনে হোক। জেলে বসেও ভগৎ সিং লড়াই চালিয়ে যায়। সে শুরু করে এক দীর্ঘ অনশন, কারণ ভারতীয় বন্দীদের সাথে জেলে অমানবিক আচরণ করা হচ্ছিল। এই অনশন চলেছিল 60 দিনেরও বেশি। পুরো দেশ তখন তার নাম জানে। ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ সবাই তার সাহসের গল্প বলতে শুরু করে। কিন্তু ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এবং তার 2 সঙ্গীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের নাম শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপার। 1931 সালের 23 মার্চ, লাহোর সেন্ট্রাল জেলের ভেতর সেই রাত নেমে আসে। ফাঁসির মঞ্চ প্রস্তুত। জেলের কর্মকর্তারা ভাবছিল, একজন 23 বছরের তরুণ নিশ্চয়ই ভয় কাঁপবে। কিন্তু ভগৎ সিং তখনও শান্ত। সে শেষবারের মতো একটি বই পড়ছিল। বলা হয়, যখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, সে হাসছিল আর জোরে জোরে স্লোগান দিচ্ছিল, ইনকিলাব জিন্দাবাদ। কয়েক মুহূর্ত পরে ফাঁসির দড়ি শক্ত হয়ে ওঠে। মাত্র 23 বছর বয়সে শেষ হয়ে যায় একটি জীবন। কিন্তু সেই রাতেই জন্ম নেয় একটি কিংবদন্তি। আজ এত বছর পরেও ভারতের প্রতিটি স্বাধীনতার গল্পে এক নাম বারবার ফিরে আসে। সে কোনো রাজা ছিল না, কোনো বড় সেনাপতিও ছিল না। সে ছিল শুধু এক তরুণ, যার কাছে স্বাধীনতা জীবনের চেয়েও বড় ছিল। আর হয়তো সেই কারণেই মৃত্যুর মুহূর্তেও তার মুখে ছিল একটাই শব্দ, ইনকিলাব।